আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব বন্ধু চুলা। দোয়াবিহীন, দুমা থাকবে না ঘরের মধ্যে, দুমা সরাসরি পাইপ দিয়া উইটা যাবগা বন্ধু চুলা। আজকে আমরা দেখব বন্ধু চুলা, গরিবের বন্ধু চুলা কিভাবে ফিটিং করতে হয়। আমরা বাজার থেকে বন্ধু চুলা কিনে নিয়ে আসছি। এখন আমরা আমাদের রান্নাঘরে আমরা বন্ধু চুলা ফিটিং করব। তো কিভাবে আমরা বন্ধু চুলা ফিটিং করব আসুন দেখি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা নিজেই বন্ধু চুলা ফিটিং করতে পারবেন। মিস্ত্রি লাগবে না, আপনি নিজেই বন্ধু চুলা ফিটিং করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখি, তাহলেই বাজার থেকে চুলা, সিমেন্টের চুলা, বন্ধু চুলা কিনে নিয়ে এসে নিজেই ফিটিং করতে পারবেন। বন্ধু চুলার সুবিধা কি? সুবিধা হইল, আপনি যখন রান্না করবেন ধুমা, কালি এগুলা ঘরের মধ্যে থাকবে না। একদম ধুমাটা কি করবে, পাইপ দিয়া সরাসরি উইটিয়া বাহিরে চলে যাবে, ঘরের বাহিরে চলে যাবে। ধুমাটা পাইপ দিয়া বাহির হয়ে যাবে। আর আপনার এটা মনে করুন, ধুমা যদি ঘরের ভিতরে থাকে তো চোখে মুখে কিরকম একটা জাজ লাগে। তো মনে করুন ধুমাটা চোখে মুখে লাগবে না, ঘরের কাপড় চোপড় ময়লা হবে না। তো বন্ধু চুলা আসুন আমরা পরিবেশ বান্ধব বন্ধু চুলা সকলেই ব্যবহার করি। যারা মনে করেন এমনি লাকড়ি দিয়ে রান্না করেন, বন্ধু চুলা ব্যবহার করার চেষ্টা করি। বন্ধু চুলা বুঝলে খুবই সহজ। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে নিজেই বন্ধু চুলা নিজেই ফিটিং করতে পারবেন। একদম রান্না করা সহ আমি দেখিয়ে দিয়েছি কিভাবে রান্না করবেন। সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন, এই সাইডের ছিদ্রগুলো আমি কাদা দিয়ে বন্ধ করে নিচ্ছি। এখন বন্ধ করে নেওয়ার পরে সুন্দর করে পানি দেয়া ভিজাইতে হবে, হালকা হালকা ভিজাইয়া আপনার কাদা দিয়া সুন্দর করে লেপ দিতে হবে। এখন আমরা কাদা মাটি দিয়া লেপ দিতেছি সুন্দর করিয়া। এই দেখেন, কাদা মাটি দিয়া সুন্দর করে লেপ দিতেছি। রান্নাঘর ময়লা থাকলে, কালি থাকলে চোখের মধ্যে পড়ে, মাথার মধ্যে পড়ে, অনেক ঝামেলা। আর দোয়ারা যদি আপনার পাইপ দিয়া উপর দিয়া বাহির হয়ে যায়, তাহলে মনে করেন রান্নাঘরটা একদম পরিষ্কার থাকবে, কোনো ধুলাবালু কালি থাকবে না। আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন কিভাবে আমরা বন্ধু চুলা বাজার থেকে কিনে নিয়ে এসে নিজে ফিটিং করতেছি। কাদা মাটি নিয়ে আসছি পুকুর থেকে, পুষ্কুনি শুকিয়ে গেছে, তো এখানে কাদা মাটি ছিল, কাদা মাটি নিয়ে আসলাম। কাদা মাটি নিয়ে আসার পরে আমরা এখন এটাকে সুন্দর করে লেপ দিতেছি। দেখেন, এই পাইপটা লাগানোর পরে আমরা সুন্দর করিয়া লেপ দিতেছি। লেপ দিয়ে এখানে সাইডের ছিদ্রগুলা বন্ধ করে দিতেছি। ওই যে পাইপটা দেখতেছেন, ওই পাইপ দিয়ে সুন্দরভাবে ধোয়া উঠে যাব, বুঝছেন? আসুন আমাদের ভিডিওর সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখেন কিভাবে একদম রান্না করা সহ আমি দেখিয়ে দিব ভিডিওতে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিজেই করতে পারবেন, ফিটিং করতে পারবেন, কোনো মিস্ত্রি লাগবে না। বাজার থেকে বন্ধু চুলা কিনে নিয়ে এসে নিজেই ফিটিং করতে পারবেন।
এই দেখেন রান্না করতেছি। চুলাটা আমি গতকালকে ফিটিং করছি, এই যে আজকে রান্না করতেছি। দেখেন আমরা মুরগির মাংস রান্না করতেছি। এই দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে। অনেকেই বলেন যে না চুলা জ্বলে না, দেখেন আমার চুলাতে কত সুন্দর আগুন জ্বলতেছে। ধোঁয়া নাই, দেখেন একদম ধোঁয়া নাই। ধোঁয়া ওই পাইপ দিয়া সুন্দর বাহির হয়ে যাচ্ছে। ধোঁয়াটা পাইপ দিয়া সুন্দরভাবে বাহির হয়ে যাইতেছে, কোনো অসুবিধা নেই। লাকড়িগুলা ছোট ছোট করে নেবেন, লাকড়ি একদম ছোট ছোট করে নেবেন, আপনার রাঁধতে খুবই সুবিধা। ধোঁয়া নাই, ধোঁয়া দেখেন একদম এই যে একদম পাইপ দিয়া উপর দিয়া বাহির হয়ে যাইতেছে। দেখেন ধোঁয়া ভিতরে কিন্তু ধোঁয়া নাই, দেখেন এই যে ধোঁয়া কিন্তু বাহিরে পাইপ দিয়া উঠে যেতেছে গা। তো আসলে খুবই সুন্দর, আমার ভালো লাগছে। তো আপনারা যারা বন্ধু চুলা নিতে চান বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ।